হ্যালো এভরিওয়ান। তো আজকে সব থেকে যে বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে বা বিগ খবরই উঠে আসছে, ডব্লিউবিপিএসসি শিক্ষক নিয়োগের নোটিশ প্রকাশ করেছে বা গেজেট প্রকাশ করেছে। পিএসসি শিক্ষক নিয়োগের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। যোগ্যতা, বয়স, সিলেবাস, নিয়োগ পদ্ধতি, মোট ভ্যাকান্সি, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং এক্সাম কবে হতে পারে, এই নিয়ে একটি ভিডিও আমি করছি এর উপর ভিত্তি করে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমরা দেখে নেব যোগ্যতা, বয়স, সিলেবাস, নিয়োগ পদ্ধতি, ভ্যাকান্সি, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি ইত্যাদি আমরা দেখে নেব পরপর করে পার্ট ওয়াইজ। আমি প্রত্যেকটা থাম্বনেলে যে তথ্যগুলো দিয়েছি আমি সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যারা চ্যানেলে নতুন আসছো বা এর আগে পরে তোমরা যারা ভিডিওটি দেখেছো বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো, তো সবাই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে যদি ভালো লাগে, এবং যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে রাখবে। তো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, ডব্লিউবিপিএসসি টিচার রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024 গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সরকারি স্কুলগুলিতে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে, নিয়োগ করবে 1500। ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া বিস্তারিত এখানে আলোচনা করা হলো। তো চলো আমরা দেখে নিই কারা নিয়োগ করবে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কি নিয়োগ করবে? শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করবে। কত ভ্যাকান্সি থাকবে? 1500 ভ্যাকান্সি থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েশন উইথ বিএড কিন্তু মাস্ট হতেই হবে। বয়স হতে হবে 36 বছর এবং যারা এসসি এসটি ওবিসি আছে তারা যথাক্রমে সরকারি নিয়ম মেনে ছাড় পাবেন। সিলেকশন প্রসেস হবে, রিটেন টেস্ট হবে, ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল প্ল্যান কিন্তু তৈরি হবে। এইবার বলবো যে আবেদনপত্র পূরণের আগে প্রার্থীদের অবশ্যই যোগ্যতা সম্পর্কে জেনে নিতে হবে। যোগ্যতার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা, যা নিচে আলোচনা করা হলো। প্রথমত কি বলা হচ্ছে, প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। এনসিটি নিয়ম অনুসারে প্রার্থীকে স্নাতক হতে হবে এবং বিএড থাকতে হবে, এবং সেক্ষেত্রে যে এনসিটির 50% যে ব্যাপার এবং মাস্টার ডিগ্রি যে 50% ব্যাপার সেটা কিন্তু অবশ্যই থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এসসি এসটি হলে ছাড় পাবে। বাংলা মাধ্যম স্কুলগুলিতে আবেদন করলে অবশ্যই বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। যদি বাংলা মাধ্যমে আবেদন করে কোনো পরীক্ষার্থী, তবে তাকে বাংলা লিখতে এবং পড়তে অবশ্যই জানতে হবে। আবেদনকারীর প্রার্থীর বয়স 36 বছরের মধ্যে হতে হবে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমি আগেও বললাম, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। এইবার ইতিমধ্যে যে বিষয়গুলি পাবলিশড হয়েছে এটা হলো সেই অফিসিয়াল গেজেট। এই গেজেটটি কিন্তু পাবলিশড হয়েছে, তোমরা যদি দেখো কত তারিখে পাবলিশ হয়েছে, 12ই মার্চ 2024 কিন্তু গেজেটটি পাবলিশড হয়েছে, এবং গেজেটের ভেতরে নিয়োগের যে বিষয়গুলি সেগুলো তুলে ধরা হয়েছে। এজ লাগবে কি, সিলেবাস কী হবে, কোয়ালিফাইং মার্কস কী হবে, প্রিপারেশন অফ মেরিট লিস্ট কীভাবে হবে। তো প্রথমত আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি তোমাদেরকে বলবো। আপাতত একটা ওভারভিউ তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো এখানে কি নিয়োগ করা হবে, যে কোথায় কোথায় নিয়োগ করা হবে, আমরা জানি যে পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে, গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল যেগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু নিয়োগ করা হবে, এবং সেখানে মোট ভ্যাকান্সি কিন্তু 1500 বাম্পার ভ্যাকান্সি বলবো পশ্চিমবঙ্গে। যেহেতু পিএসসি নিয়োগ করছে সেই হিসাবে, এসএসসি তো কতদিন ধরে হচ্ছে না, তার উপর ভিত্তি করে এখন যদি পিএসসি আছে তো আমরা সবাই পিএসসিকে টার্গেট করে এগিয়ে যেতে পারো। তো মেথড অফ রিক্রুটমেন্ট অলরেডি আমরা বলেছি, প্রথম রিটেন টেস্ট হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু, ঠিক আছে, ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবার এবার যে পরীক্ষা দিতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে, আমি একটু আগেই বললাম যে ভারতের নাগরিক হতে হবে। এনসিটির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে তাকে 50% সাবজেক্ট অনার্স বা সাবজেক্টে পেতে হবে। তারপরে হচ্ছে তোমার মাস্টার ডিগ্রিতে 50% পেতে হবে, হয় গ্র্যাজুয়েশন 50%, না হয় মাস্টার ডিগ্রি 50%। এসসি এসটি ওবিসি সেখানে 5% বা 3% রিল্যাক্সেশনের যে পদ্ধতি রয়েছে, প্রক্রিয়া রয়েছে, সেটা কিন্তু পাবে। ওকে, এবং সর্বোপরি বিএড মাস্ট থাকতে হবে। ওখানে এনসিটির গাইডলাইন ফলো করলে বিএড কিন্তু অবশ্যই হতে হবে, এবং কেউ যদি বাংলা মাধ্যম স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করতে চায় তাহলে তাকে অবশ্যই বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। যদি ইংলিশ মাধ্যমে করতে চায় তো সেক্ষেত্রেও সেম প্রক্রিয়া কিন্তু ফলো করবে। অর্থাৎ এজ কত হবে? 36 বছর বয়স হতে হবে এজ। সিলেবাস কী হবে? দেখো, সিলেবাস নিয়ে যেটা আমি বলবো যে পুরনো
2015 বা 16 সাল নাগাদ, 2015 সাল নাগাদ বা সামথিং ওই সময় কিন্তু একটা পিএসসি রিক্রুটমেন্ট হয়েছিল, 15 বা 16 সামথিং, আমার সঠিক মনে নেই। ওই টাইমে কিন্তু একটা পিএসসির পরীক্ষা হয়েছিল। তো তখন কিন্তু ওই বিএডের কোনো ব্যাপার ছিল না। ওকে, তো এখন কিন্তু সেই বিএডের ব্যাপারটা চলে এসেছে। সেখানে সেই সিলেবাস ধরে তোমরা না পড়ে আপাতত তোমাদের যে গ্র্যাজুয়েশনের সিলেবাস রয়েছে, তারপরে স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস রয়েছে, তো সেই সিলেবাসকে তোমরা ফলো করে আপাতত প্রিপারেশন শুরু করো। নোটিফিকেশান এলেই, এটা তো গেজেটের পরে নিয়োগের যে নোটিফিকেশান এলেই কিন্তু সমগ্র সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিন্তু দিয়ে দেওয়া হবে। তো সেটা কিন্তু এখনও জানানো হয়নি, খুব শীঘ্রই সেটা হয়তো জানানো হবে। কবে জানানো হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, এই নিয়ে কিন্তু আমি থাম্বনেলে একটা কথা আমি তোমাদেরকে বলছিলাম। তো যেটা আমার হিসাব, এখন সামনে যেহেতু নির্বাচন প্রক্রিয়া মিটে যাওয়ার পরেই কিন্তু এই বিজ্ঞপ্তি আসবে। এবং পরীক্ষা কখন হবে, পরীক্ষা কিন্তু সম্ভবত পুজোর পরে বা নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু এই পরীক্ষা হতে পারে, এরকম একটা কিন্তু খবর রয়েছে আমাদের কাছে। ওকে, তো এটাই আমার বলার ছিল। আর কি আমি থাম্বনেলে বলেছিলাম সেই জিনিসগুলো আমি দেখে নিই। তো আমি কি বললাম, যোগ্যতা, বয়স, সিলেবাস, নিয়োগ পদ্ধতি বলেছি, মোট ভ্যাকান্সি বলেছি, সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকান্সির ব্যাপারটা, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু এখনও অবধি জানা যায়নি, সেটা কিন্তু বিজ্ঞপ্তি এলেই জানা যাবে। বাকি কোথাও হয়তো অনেকে ইউটিউবে বা অন্য জায়গাতে মাধ্যমে কিন্তু তুলে ধরছে কত ভ্যাকান্সি হতে পারে, কিন্তু এটা একদমই ভুল, ভ্যাকান্সি বাড়তেও পারে। ওকে, তো এখন বলা যাবে না যে ভ্যাকান্সি কত হবে, কি বৃত্তান্ত, সেটা এখন বলা যাবে না। এবার ফর্ম ফিল আপ কবে শুরু হবে, আমি আগেই বললাম যে ভোটের পরে কিন্তু বিজ্ঞপ্তি আসবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে এবং এক্সাম কিন্তু হবে নভেম্বর বা ডিসেম্বরের দিকে কিন্তু পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। এটা তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এরকম ভিডিও আনার জন্য। তো এই যে এটা একটা পেপারের কাটিং, পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে 1500 শিক্ষক নিয়োগ, এবং সেখানে আরও যেমন বালিগঞ্জ হিন্দু স্কুল, হিয়ার স্কুল, কলেজিয়েট স্কুল, তো বিভিন্ন ধরনের সরকারি কলেজ স্কুলগুলো রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সরকারি মডেল স্কুলগুলো তৈরি হয়েছে। তো সেখানেও কিন্তু এই পিএসসির মাধ্যমে কিন্তু শিক্ষক নিয়োগ এবং ভ্যাকান্সি কিন্তু বাড়বে, বই কমবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, এবং সবাই জোর কদমে যারা শিক্ষক নিয়োগের জন্য এতদিন ধরে হাপিত্তেশ করে বসেছিলে, তোমরা আবার জোর কদমে প্রস্তুতি শুরু করো। পিএসসির পরে কিন্তু এসএসসিও আসবে, তো ধৈর্য ধরো এবং প্রিপারেশনটা শুরু করো পিএসসিকে সামনে রেখে। পিএসসির পরপর কিন্তু এসএসসিও আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।